হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আসলাম। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। তা রেসিপিটা হলো যে চিংড়ি মাছ, চিংড়ি শুটকি মাছ দিয়ে কচুরলতি তরকারি রান্না। তা তোমরা কারা কারা চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে আমি এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা তোমাদের সাথে শেয়ার করব। তা প্রথমেই কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতেছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ওইদিকে আলু আর কচুরলতিগুলো আগেই কেটে রেখেছি, আর পেঁয়াজ টমেটোও কেটে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছগুলো আমার হয়ে গেছে। এবার এটাকে বের করে ভালো করে ধুয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল গরম হচ্ছে এদিকে। আর ওদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হচ্ছে, কড়াইয়ের মধ্যে আমি এখন ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি। চিংড়ি মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিব। দেখো খুব সুন্দর করে ভাজা হয়েছে চিংড়ি মাছগুলো, এগুলো সব তুলে নিলাম। আর এদিকে আমি এখন এই কড়াইয়ের মধ্যেই আর কি তরকারিটা রান্না করব, সেই জন্য এই কড়াইয়ের মধ্যে আর একটু আমি তেল অ্যাড করে দিলাম, যে তেল একটু অ্যাড করতে হবে। তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে পেঁয়াজ যে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজ আর টমেটো আমি এই তেলের উপরে দিয়ে দিলাম। ভালো করে এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে, সুন্দর করে লাল লাল হওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, আর এদিকে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি। এগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিব। আলুগুলো একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে কচুরলতি যে কেটে রাখা কচুরলতিগুলো আছে সেইগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। এই দেখো আলু আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে কচুরলতিগুলো যে ছিল সেই কচুরলতিগুলোকে দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো মতন ভেজে নিতে হবে সুন্দর করে। আলু কচুরলতি দিয়ে ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। তা তোমরা কিভাবে রান্না করো কচুরলতি আমাকে একটু অবশ্যই কমেন্ট করে বলো। আমি একটু লঙ্কাটা একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর কোনো মশলা দিব না, শুধু লঙ্কা বাটাই দিব। এই লঙ্কা বাটাগুলো আমি দিয়ে দিলাম। এই ভাজা হয়ে গেছে আমার আলু আর কচুরলতি, তারপরে আমি এই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে ভাজা ভাজা হবে। তারপরে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিব। দেখো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। তারপরে আবার ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলে পরে সুন্দর করে তেলের মধ্যে এগুলোকে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। একটুকু জল দেওয়ার প্রয়োজন নেই, শুধু একটু ঢেকে দিলে একটু আপনিই জল বেরিয়ে যাবে। আমি একটু ঢাকছি না, কেন একটু তেলটা বেশি দিয়েছি, যে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢেকে দিব। একটু ঢেকে দিলে পরে সুন্দর অল্প আঁচের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তাহলে পরে খেতে একটু বেশি ভালো লাগবে। তা দেখো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দিচ্ছি। এটাকে 5-7 মিনিট একটু ঢেকে রাখবো। এবার দেখো খুলে দিলাম ঢাকনাটা, খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেলগুলো সুন্দর বেরিয়েছে, আর মানে দেখতেও খুব দারুণ হয়েছে।
এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। কচু লতিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। তা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।